গুড মর্নিং সবাইকে, ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর কালকের তো মায়াপুরে এসে পৌঁছেছি, সেটা রাত্রিবেলা পর্যন্ত তোমাদের পুরো ভিডিওটাই দেখিয়েছি। আর আজকের হচ্ছে ঘুরতে যাব, তো সকালবেলা ফার্স্ট রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। সকালবেলা স্নান টান সেরে একদম সব রেডি। আজকের পুরো মায়াপুরটা ঘুরবো আর কালকের নবদ্বীপটা ঘুরবো। তো আজকের মানে যতটা মোটামুটি সময় লাগে ততক্ষণ পর্যন্ত পুরো মায়াপুরটা আর কি ঘোরা হবে। একটা গাড়ি ভাড়া করা হয়েছে, গাড়িতে করে আর কি ঘোরা হবে। আর মেন যে ইস্কনের মন্দির সেইটা বিকেলবেলা মানে 4টে-5টার দিকে তখন ঢোকার ইচ্ছা রয়েছে। বাকিগুলো এখন বাজে 6টা আর আমরা বেরোচ্ছি ঘুরতে। কখন আসবো জানি না, রুমে সব মোটামুটি চাবি দিয়ে বেরোচ্ছি। একটা গাড়ি ভাড়া করা হয়েছে, তো সেই গাড়িটাতে যাওয়া হবে। সারাদিনের আর কি ঘোরার প্রোগ্রাম করা হয়েছে, তো এটা করে তারপরে আচ্ছা ভালো কথা, তোমাদের তো বলাই হয়নি যে কোথায় এসেছি। মায়াপুর নবদ্বীপ এসেছি, তো সেই জায়গাটায় আর কি তোমাদেরকে ঘোরাবো আর সবটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো ফুল ব্লগটা। আর এদিকে বেরিয়ে গেছি। হ্যাঁ এই আমাদের এতগুলো জায়গা হবে, ব্যাগ নেই বড় গাড়ি তিনটেই বাড়ি কত? হ্যাঁ নাও, খুব দূরে নয়, একটাতে চলে আসি। আগে রাতে এসি বলে টায়ার্ড ছিলাম বলে অনেকটা দূর মনে হয়েছে। ওই তো ওইটা মনে হয়, ওটাই। হ্যাঁ হ্যাঁ ওইটা। হ্যাঁ কারা ভিডিও বানায়? হ্যাঁ আমরা ইস্কনের মন্দিরটা যেখানে রয়েছে সেই মন্দির মানে এখানে মায়াপুরের যেটা মেন মাহাত্ম্য যে মন্দিরটা, সেই মন্দিরটা ছাড়া একটু 5 মিনিট মোটামুটি টোটোতে যেতে হবে। সেইখানে একটা হোটেলের রুমে রয়েছি আর কি। তো সেইটা ওই জন্য কাছাকাছি যেহেতু রয়েছে বিকেলবেলা আসবো। আর দূরের মন্দিরগুলো গাড়িতে করে মোটামুটি সব দেখে নেওয়া হবে। আর এইটা দেখো ফার্স্ট এই মন্দিরটাতে ঢুকলাম। আসলে অনেক জায়গায় তো মন্দিরের ভিতরে না মানে ক্যামেরা অ্যালাউ নেই, তো যার কারণে অনেক কিছুই ক্যামেরা করতে পারিনি। ইস্কনের মন্দিরে তো কোনো কিছু ক্যামেরা করতে পারিনি, সেটা তোমরা পরে দেখলে বুঝতে পারবে। কিন্তু এতটাই মানে অসাধারণ একটা জায়গা, যেখানে ঢুকলে মানে নিজেকে যেন অন্য রকম একটা মনে হয়, এই রকম একটা ব্যাপার। তো মানে খুবই ভালো লেগেছে, এত দারুণ লেগেছে। এটা হলো নিমাইয়ের জন্মস্থান, আমরা যেখানে ঢুকবো এখন। আগের মন্দিরটা তো দেখলাম, তো ভিতরে ফটো করা নিশ্চিত ছিল, যার কারণে করতে পারিনি। যে সবাই চন্দনের ফোঁটা নিচ্ছে। এই হলো নিমাইয়ের জন্মস্থান, এই সেই নিম গাছ যেখানে নিমাই শ্রী চৈতন্য নিমাই জন্মগ্রহণ করেছিল। দেখি আমি একটা
এইখানে পরিবেশ বা আশেপাশের মন্দির গাছপালা মানে এতটাই সুন্দর, মানে নিজেকে যেন অন্য রকম একটা মনে হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। আর এই রকম মনোরম পরিবেশ সত্যি আমরা তো পাই না, এত মনোরম পরিবেশ দেখলে কার না ভালো লাগে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা তোমাদেরকে বলি, এই যে গাছটা দেখতে পাচ্ছ কত বড় গাছ বলো তো, এই গাছটা 500 বছরের পুরানো, তাও আবার মরা গাছ। মরা গাছে ফুল ফুটেছে, এমনি হয়তো অনেকেই কথাই শুনেছো যে মরা গাছে ফুল ফুটেছে, তো মরা গাছে ফুল ফোটে এই যে গাছটা এইখানে। তো এইটার একটা মহত্ব রয়েছে, এটার মহত্ব রয়েছে এই যে দেখো চাঁদ কাজী সমাধি বলে লেখা রয়েছে, ভক্ত চাঁদ কাজী সমাধি। এই চাঁদ কাজী হলো একজন মুসলিম লোক। তো এই মুসলিম লোকটা মানে শ্রী চৈতন্য নিমায়ের আর কি খুব ভক্ত ছিল। এই যে লেখাটা তোমরা পড়লে বুঝতে পারবে। আর উনি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেবা করতো, তখন যারা মুসলিম লোক, যেহেতু উনি মুসলিম লোক, তো সেহেতু মুসলিম লোক যারা ছিল তারা ওনাকে খুব মারধর করতো বা মানে অনেক অত্যাচার করতো। তো সেই অত্যাচারের পরে ওনাকে এখানে সমাধি দেয়া হয়েছিল, মানে বেশ কিছুদিন এইরকম চলতে চলতে ওনাকে এখানে সমাধি দেয়া হয়েছিল। সেই সমাধির উপরেই এই গাছটা, এই গাছটার নাম হলো গোলকচাঁপা বৃক্ষ। তো এটা একটা গোলকচাঁপা গাছ। তো এই গাছটা কিন্তু মারা গেছে, এই গাছটা মারা গেছে, কিন্তু এই গাছে পাতা খুব একটা নেই, খুব সামান্য পাতা রয়েছে, কিন্তু ফুলে ভর্তি। বললে বিশ্বাস করবে না, এতটা ফুল ওপরে বা নিচে পড়ে রয়েছে। আমরা আবার সেইগুলো নিয়ে মাথায়ও দিয়েছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি সাদা ফুল। তো গাছটা কিন্তু মারা গেছে, 500 বছরের গাছ, মানে কত কত যুগ যুগ আগের গাছ সেটা মানে ধারণা করা যায় না। তো আর এই দেখো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই গাছের ফুল আমরা কিন্তু মাথায় দিচ্ছি। আর সেই যে ফুল, যে গাছের ফুল। আরও যেটা এখানকার লোক বলছিল যে এই গাছে মানে মানে এখানে যে যা মনস্কামনা করে সেটাই নাকি ফলে যায়, সেটাই হয়। আর এই গাছটাতে কোনো কাটার কোনো কেউ যে কাটবে এইরকম দুঃসাহস কেউ দেখাতে পারে না, তাহলে তার কিন্তু খুব মানে সমস্যা হয়ে যাবে। এই জন্য তো এই গাছটা সত্যি মানে শুনেও, গল্পটা শুনে খুব ভালো লাগলো। তারপরে চলে এসেছি আমরা অন্য একটা মন্দিরে। নিমায়ের জন্মস্থান তো তোমাদেরকে ঘোরালাম, এবার এসছি আমরা বলরাম সুভদ্রা জগন্নাথের মন্দিরে। ঠিক আছে, যেখানে আর কি কুষ্ঠ হলে যে আগে যে রোগটা ছিল কুষ্ঠ রোগ, সেই কুষ্ঠ রোগের কী কারণে কুষ্ঠ রোগটা এলো, কীভাবে সেটা আমাদের কাছ থেকে আবার চলেও গেল, এই যে ভগবানের লীলায় সেইগুলো আর কি সব কিছু দেখানো হচ্ছে। ভগবান কিভাবে সেই কুষ্ঠ রোগটাকে সরিয়ে দিল বা সমস্ত কিছু পুরো ব্যাপারটা এখানে দেখানো রয়েছে। আর একটা জিনিস যেটা আমি মানে মায়াপুরে এসে দেখলাম, অনেকেই হয়তো মায়াপুরে গেছো, সবাই হয়তো এই জিনিসটা লক্ষ্য করবে, আমাদের ইন্ডিয়ানদের থেকে বেশি কিন্তু ব্রিটিশ আমলের লোকরা মানে আমেরিকা, ফ্রান্স এই সব জায়গার লোকেরা কিন্তু এইখানে বেশি আসে। এমন অনেক মানে দেখছি যে যারা আর কি আমেরিকা থেকে এইখানে এসে তারা তাদের নিজেদের বাসস্থান এইখানেই তৈরি করেছে, এইখানেই ঠাকুরকে সেবা করে, এইখানেই মোটামুটি তাদের সব কিছু, মানে তাদের বাচ্চা টাচ্চা যারা রয়েছে তারাও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এইরকম ভগবানের নাম কীর্তন করছে। মানে এই মন্দিরে এসে সেটাই দেখলাম আর কি, যে আমরা সারাক্ষণ বাড়িতে থাকলে কি খাবো, কি করব, সংসারের এই চিন্তা ওই চিন্তা, এরা দেখছি সারাক্ষণ ভগবানকে নিয়েই পড়ে রয়েছে। সত্যি দেখেও যেন মানে মনটা একদম শান্তি হয়ে যায়, যে মানে কত ধরনের মানুষ রয়েছে। আর এইখানে দূর দূরান্ত থেকে লোক, মানে বেশিরভাগ বাইরের লোকরা এই মানে ঠাকুরের এইখানে মায়াপুরে বেশি মানে দেখছি, যেখান থেকে এসেছি মানে সেই থেকে দেখছি যে মায়াপুরে যত লোক সব বাইরের লোক বেশি, যে মানে আমেরিকা, ফ্রান্স এই সব জায়গার লোকেরা বেশি। প্রতীকচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটা আমি অন্তত এত মোটা বটগাছ কোনো দিনও দেখিনি, এত মোটা এত বড়, তোমাদেরকে মানে ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না। রাম রাম হরে হরে,
এইটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা। সীমান্তিনী কুণ্ড, এখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রার নৌকা বিহার হয়। এই কি দারুণ সব জায়গা, সত্যি আমরা কোথায় পড়ে থাকি। ছবির মতো যেন। বাকি ভিডিওটা আবার পরের ব্লগে দেখাবো, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্থি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর কেমন লাগছে অবশ্যই জানাবে।